আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগে আমরা আছি আজিজিয়া মেট্রো স্টেশন। আমার পিছনে আপনারা দেখতেছেন কোয়ালিফাই স্টেডিয়াম এন্ড দা টর্চ টাওয়ার। বাট আজকের এই ভিডিওতে আমরা এইখানের কোনো কিছু দেখাবো না। আজকের এই ভিডিওতে আমরা যাব কাতার দোহা ওল্ড পোর্টে। আর ওল্ড পোর্টে অবস্থিত বক্স পার্কে আপনাদেরকে নিয়ে যাব। বক্স পার্কে আপনারা কেন যাবেন, বক্স পার্কে যাওয়ার পর আপনারা কি কি দেখতে পারবেন, ওইখানে কি কি আছে, কি কি রাইড নিতে পারবেন, কোন হোটেল কোন রেস্টুরেন্টে আপনারা খাবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং ওইখানে যাইতে আপনাদের কত টাকা খরচ হয় সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক দোহা ওল্ড পোর্ট বক্স পার্কে। সো এখন আমরা আছি মেট্রো স্টেশনের ভিতরে। আপনারা কাতারের যে কোনো মেট্রো স্টেশন থেকে মাত্র 2 রিয়াল দিয়ে আপনারা চলে যাবেন মুশারিফ মেট্রো স্টেশনে। আর ওইখান থেকে আপনারা পায়ে হেঁটে চলে যেতে পারবেন বক্স পার্কে। তার মানে হচ্ছে আপনারা কাতারের যে কোনো জায়গা থাকেন, আপনাদের আশেপাশে যে কোনো মেট্রো স্টেশন থাকে, আপনারা 2 রিয়াল দিয়ে চলে যেতে পারবেন কাতারের বক্স পার্কে। চলুন যাওয়া যাক বক্স পার্কে আর আপনাদের ওইখানের ভিডিও। আমরা সুকাকিপ মেট্রো স্টেশন থেকে নেমে চলে আসছি সরাসরি ফ্ল্যাগ প্লাজাতে। এইটাও দোহা ওল্ড পোর্টে অবস্থিত। আমার পিছনে আপনারা দেখতেছেন ফ্ল্যাগ প্লাজা। এখানে টোটাল 119 দেশের ফ্ল্যাগ লাগানো আছে। আর এটাও ট্যুরিজম একটা স্পট। এখানে আসার পর আপনারা অনেক ট্যুরিস্টদের দেখতে পারবেন। প্লাস এখানে আপনারা দেখতে পারবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার, টিকটকার, ইউটিউবার এখানে ভিডিও শুট করতেছে। প্লাস অনেক টিকটকাররা ডান্স করতেছে, যেটা থেকে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা যদি পুরো ট্যুরিজম স্পটে ঘুরতে আসতে চান, তাহলে এটাও আপনাদের জন্য একটা জায়গা হইতে পারে, যেখানে আসার পর আপনাদের মাইন্ডটা একটু ফ্রেশ হবে। এখন আমরা যাবো বক্স পার্কে, আর বক্স পার্কের ভিউগুলো আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক বক্স পার্কে। ফাইনালি আমরা চলে আসছি বক্স পার্কে। আমার পিছনে আপনারা দেখতেছেন বক্স পার্ক। বিভিন্ন রঙের কন্টেনার দিয়ে বক্স পার্কটি তৈরি করা হয়েছে। এখানে আসার পর আপনি বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল এবং কফি শপ আপনারা পেয়ে যাবেন এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর দাম আহামরি না, সীমিত রেটে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, প্লাস শপিং করতে পারবেন। আর এখানে আসার পর আপনারা জনপ্রিয় যে জায়গাগুলো আছে সেগুলোর প্যাকেজ আকারে এখানে টিকিট বিক্রি করা হয় আপনারা ঘোরার জন্য। এইখান থেকে টিকিট নিয়ে যাইতে পারেন। প্লাস এখানে আছে জেট স্কি, অনেক রকমের বোট। আপনারা চাইলে এইগুলোও এখান থেকে ভাড়া নিয়ে চালাইতে পারেন। আমার সেটা হচ্ছে সমুদ্র, আর সমুদ্রতে এখন চলতেছে ল্যাম্বরগিনি একটা বোট। আপনারা চাইলে সেটাও রাইড নিতে পারেন। এখানে জেট স্কির রাইড হচ্ছে প্রতি ঘন্টায় 500 রিয়াল। এখানে আপনারা 15 মিনিট এবং আধা ঘন্টার জন্য আপনারা এখান থেকে রাইড নিতে পারবেন। আর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ওইটা ডিপেন্ড করে যে আপনি কতক্ষণ চালাইতে চান। বাট সর্বনিম্ন আপনারা এখানে 15 মিনিটের জন্য রাইড নিতে পারবেন। এখন আমরা যাবো ভিতরে, আর ভিতরে আপনাদের ভিউগুলো দেখাবো, শিপিং কন্টেনারগুলো দেখাবো। এখানে নামাজ পড়ার জন্য মসজিদ, পাবলিক ওয়াশরুম সবকিছু অ্যাভেলেবেল। আর এখানে আসার পর সবসময় জায়গাটা একদম মেলার মতো জমজমাট হয়ে থাকে। আর চারিদিকে মানুষের কোলাহল দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমরা যাবো ভিতরে, আপনাদের ভিতরের ভিউটা দেখাবো। আমরা বক্স পার্ক থেকে আবার চলে আসছি আজিজিয়া। বক্স পার্কে বেশি ভিডিও না দেওয়ার রিজন হচ্ছে, সর্বপ্রথম রিজন যে আমরা যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে, যেই জন্য অন্ধকার হয়ে গেছে, ভিডিও শুট ভালো আসতেছিল না। দ্বিতীয় রিজন হচ্ছে আজকে ফ্রাইডে হওয়ার কারণে ওইখানে প্রচুর ফ্যামিলি ছিল, যেই জন্য ওইখানে ভিডিও সব জায়গায় অ্যালাউ ছিল না, যেই জন্য ভিডিওগুলো দেওয়া হয় নাই। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।